নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের 4টা যুগ, আর এই 4টা যুগের মধ্যে কলিযুগে ভগবানকে পাওয়া সবচেয়ে সহজ। সত্যযুগ গিয়েছিল তপস্যা করে ভগবানকে পেতে হতো। শীতকালে গলা অবধি জলে ডুবে তপস্যা করত, আবার গরমকালে আগুন জ্বালিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে তপস্যা করত। কঠিন কঠিন তপস্যা করেও ভগবানকে পাওয়া যেত না। ত্রেতা যুগে মাসের পর মাস যজ্ঞ করেও ভগবানকে পাওয়া সম্ভব হতো না, কারণ যজ্ঞের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যেত তাহলে ভগবানকে পাওয়া সম্ভব ছিল না। দ্বাপর যুগে পুজো পাঠের এত নিয়ম ছিল, আর সেই নিয়ম যদি কোনো রকমে ভুল ত্রুটি হয়ে যেত ভগবানকে পাওয়া যেত না। তাই এই সত্য ত্রেতা দ্বাপর এই যুগে ভগবানকে পাওয়া খুব কঠিন ছিল। কিন্তু কলিযুগে ভগবানকে পাওয়া সব চাইতে সরল। কোনো নিয়ম না, কোনো বিধি না, কোনো কিচ্ছু না, শুধু ভগবানের নাম উচ্চারণ করলেই ভগবান তার কাছে চলে আসে। আর কলিযুগে এতটাই সহজে ভগবানকে পাওয়া যায়। আজকে আমি দুটো ছোট ছোট কাহিনী বলছি। একজন কৃষক, সেই কৃষক তার মন খুব সাদাসিধে এবং ভোলাপন ছিল, কিন্তু কৃষক কোনো দিন তার জপ ভগবানের নাম করে তার নামের বল বা ভগবানের প্রতি বড় বড় পুঁথি ভাগবত, মহাভারত, রামায়ণ তিনি কোনো দিনই কোনো কিছু পড়েননি। তিনি এই সম্বন্ধে কোনো কিছুই জানতেন না। তার একটাই কাজ ছিল, সকাল হলে গরু নিয়ে মাঠে যাওয়া আর সন্ধ্যা হলে গরু নিয়ে বাড়িতে ফেরা। এছাড়া আর সে কিছু জানতো না। কিন্তু তার মন ছিল খুব সাদাসিধে। একদিন গরু নিয়ে যখন মাঠে যায়, তখন সেই পথ দিয়েই একজন মহাত্মা বৈষ্ণব তিনি যাচ্ছিলেন। কিন্তু ওই মহাত্মা বৈষ্ণবকে দেখে ওই কৃষক ছুটে এসে ওই বৈষ্ণবের পা জড়িয়ে ধরে প্রণাম করে ওই মহাত্মাকে বলে যে আমাকে আপনি দীক্ষা দিন। কারণ ওই কৃষকের কোনো ধর্মগ্রন্থ সম্বন্ধে জ্ঞান না থাকলেও সে কানে শুনেছিল যে সবার দীক্ষা নেয়, তাই সে ওইটুকুই জানতো। তাই সে বলে যে আমাকে আপনি দীক্ষা দিন, কিন্তু আমাকে কোনো নিয়ম, এমন কঠিন কোনো নিয়ম দেবেন না, কারণ আপনি তো জানেনই আমি সকালবেলা গরু নিয়ে মাঠে আসি, সারাটা দিন মাঠে থাকি, সন্ধ্যা হলে গরু নিয়ে বাড়ি ফিরি, তাই আমি কোনো নিয়ম পদ্ধতি মানতেই পারবো না। তখন সেই মহাত্মা বলে যে তোমাকে আমি দীক্ষা দেব, কিন্তু দীক্ষা মন্ত্র জপ করতে পারবে তো? বলছে হ্যাঁ। বলছে কোনো নিয়ম মানতে হবে না, তুমি গরু নিয়ে যাওয়ার সময় ওই দীক্ষা মন্ত্র বলতে বলতে যাবে মনে মনে, আবার মাঠে যখন কাজ করবে তখনও দীক্ষা মন্ত্র বলবে, সারা দিন তুমি দীক্ষা মন্ত্র মুখে বলতেই থাকবে, তাহলেই হবে। তখন সেই গুরুদেব তাকে দীক্ষা দেওয়ার জন্য সে যখন দীক্ষা মন্ত্র আসলে দ্বাদশ অক্ষরের, একাদশ অক্ষরের, অষ্টদশ অক্ষরের দীক্ষা মন্ত্র অনেক কঠিন কঠিন হয়। তাই মহাত্মা যখন তার কান টেনে সেই দ্বাদশ অক্ষরের, অষ্টদশ অক্ষরের মন্ত্রগুলো তাকে দিচ্ছে, তখন সেই কৃষক বলে যে আমি তো লেখাপড়া জানি না, আমি এত কঠিন মন্ত্র আমি মনেই রাখতে পারবো না। আপনি যাওয়ার সাথে সাথেই আমি সব মন্ত্র ভুলে যাব। আপনি বলছেন আমি কিছুই মনে রাখতে পারছি না, আমাকে খুব সহজ মন্ত্রে দীক্ষা দিন। মহাত্মা তখন ভাবে যে এ তো কোনো মন্ত্রই মনে রাখতে পারছে না, তাহলে একে কী মন্ত্র দেব? তখন ওই মহাত্মা বৈষ্ণব
তাকে বলে যে ঠিক আছে, তোমাকে আমি একদম সোজা মন্ত্র দিচ্ছি, তুমি শুধু সেটাই জপ করবে। তোমাকে আমি বলছি যে তুমি বলবে কৃষ্ণচন্দ্র, আর তোমার কোনো কিছু বলতে হবে না। এটা মনে থাকবে তো? তখন সেই কৃষক বলে হ্যাঁ, এটা খুব সোজা মন্ত্র, এটা আমার মনে থাকবে বলে মহাত্মাকে প্রণাম করে এবং মহাত্মা বৈষ্ণব সে চলে যায়। কিন্তু তারপর থেকে তার মনে একটা ভয় হয়ে যায়, যদি আমি ভুলে যাই সেই কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র বলে, কোনো সময়ের জন্য তার মুখ থেকে কৃষ্ণচন্দ্র কথাটা বন্ধই হচ্ছে না। কারণ তার ভয় যে হয়তো আমি ভুলে যাব, বা আমি যদি ভুলে যাই, তাই সেই কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র করেই সারাটা দিন বাদবাকি সময় সে কাজ করে। আবার সন্ধ্যার সময় গরু নিয়ে কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র করতে করতে মনে মনে আসে। কারণ যদি সে ভুলে যায়, বাড়িতে এসে হাত পা ধুয়ে গরুকে রেখে তার ঘরে ঢোকে। তার স্ত্রী যখন তাকে খেতে দেয়, তখন সে বলে যে আমি খাবো না। বলছে কেন? বলে আমি আজকে দীক্ষা নিয়েছি, যদি সেই মন্ত্র আমি ভুলে যাই, আমাকে ওই আমার গুরুদেব যে মন্ত্র দিয়েছে, আমি যদি এখন খেতে বসি, তাহলে আমি সেই মন্ত্রটা বলতে পারবো না, আমার খাওয়া হবে, আমি মন্ত্রটা ভুলে যাব, তখন কি হবে? তাই আমি খাবো না। কিন্তু তখন তার স্ত্রী ভাবে যে না খেলে কি করে হবে? তখন তার স্ত্রী বলে কি যে তুমি এক কাজ করো, তোমাকে যে গুরুদেব মন্ত্র দিয়েছে সেই মন্ত্রটা তুমি আমাকে বলো, তুমি যতক্ষণ খাবে আমি সেই মন্ত্রটাকে মনে মনে বলতে থাকবো। তারপর যখন তোমার খাওয়া হয়ে যাবে, তোমার মন্ত্র তোমাকে দিয়ে দেব, তখন আমি নিশ্চিন্ত। তখন বলে যে হ্যাঁ, এই একটা উপায় আছে। তখন তার স্ত্রীকে বলে যে কৃষ্ণচন্দ্র বলে, তখন তার স্ত্রী কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র মনে মনে বলতে থাকে, আর ওই কৃষককে খাবার দেয়। আর কৃষক এক মনে সারাদিন পর খাওয়া, কৃষক এক মনে সেটা ভোজন করছে। এদিকে তার স্ত্রী এই ঘর ওই ঘর কাজে, সে এই কাজ করছে ওটা করছে, এই করতে করতে কৃষ্ণচন্দ্র কথাটা ভুলে গিয়ে তার মনে সে কী করে খাসিটা চন্দ্র খাসিটা চন্দ্র বলতে থাকে। কৃষ্ণচন্দ্র সে ভুলেই যায়। কাজের মাধ্যমে কাজ করতে করতে তখন একটু অন্যমনস্ক হতেই তার কৃষ্ণচন্দ্র ভুলে গেছে, আর তার স্বামী খাচ্ছে। সে তখন ভাবে আরে কী জানি মন্ত্র ছিল, খাসিটা চন্দ্র খাসিটা চন্দ্র খাসিটা চন্দ্র বলে যাচ্ছে। তারপর যখন তার স্বামীর খাওয়া হয়ে যায়, সে মুখ টুক ধুয়ে তারপরে তার স্ত্রীকে বলে এবার তুমি দিয়ে দাও আমার মন্ত্র আমাকে। তখন তার স্ত্রী বলে খাসিটা চন্দ্র। আর ওইদিকে ওই কৃষক সেও ভুলে গেছে কৃষ্ণচন্দ্র। সে তখন খাসিটা চন্দ্র খাসিটা চন্দ্র, কারণ সে ভাবছে যে আমি তো তার স্ত্রীকে মন্ত্রটা দিয়েই দিয়েছে, তার স্ত্রী ঠিক মনে রেখেছে। তাই তার স্ত্রী যখন তাকে খাসিটা চন্দ্র বলেছে, সে তখন খাসিটা চন্দ্র বলেই পরের দিন আবার গরু নিয়ে যায়, আবার খাসিটা চন্দ্র বলেই সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফেরে, কিন্তু খাসিটা চন্দ্রই বলে যাচ্ছে। এদিকে ভগবান বিষ্ণু ওই কৃষকের এইভাবে এক মনে যে ভগবানকে সে ডেকে যাচ্ছে, ভগবান তখন সে উঠে লক্ষ্মী ভগবানের চরণ সেবা করছিল, তখন ভগবান উঠে বসে। যখন লক্ষ্মী জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ, তখন বলে এক ভক্ত আমাকে এক মনে সে ডেকেই যাচ্ছে, অনেক কত দিন হলো সে ডেকে যাচ্ছে, কোনো সময়ের জন্য তার ডাক বন্ধ হচ্ছে না, আমি সেই ভক্তকে কাছে যাচ্ছি। তখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলে সে তো তোমার নাম ধরে ডাকছে না, সে তো খাসিটা চন্দ্র বলছে, তোমার নাম তো খাসিটা চন্দ্র না, সে তো কৃষ্ণচন্দ্র ভুলেই গেছে। তখন ভগবান বিষ্ণু বলে যে সে খাসিটা চন্দ্রই বলুক আর কৃষ্ণচন্দ্রই বলুক,
সে কৃষ্ণচন্দ্র আমাকে ভেবেই বলছে খাসিটা চন্দ্র, সে আমাকেই বলছে। তাই আমাকে যে নাম ধরেই ডাকুক না কেন, নাম তো ও আমাকেই তো ডাকছে। তাই ওর এই আকুল ডাকে আমি ওর কাছে যাব বলে ভগবান বিষ্ণু ওই মাঠে যখন সে গরু নিয়ে খাসিটা চন্দ্র করে যাচ্ছে, ভগবান বিষ্ণু সেই মাঠেই প্রকট হয়ে যায়। ওই কৃষককে ভগবান বিষ্ণু দর্শন দেয়। তাই এই রকমই যে ভগবানের নাম, এই ভগবানের নাম যদি কলিযুগে খালি নেওয়া যায়, ভগবানকে উদ্দেশ্য করে যদি ভগবানের নামও ভুলে যাওয়া যায়, যে কোনো নাম ধরেই যদি ভগবানের উদ্দেশ্যেই এক মনে ওটাই ভাবা যায় যে এটাই ভগবানের নাম, তাহলেই ভগবান তার কাছে এসে প্রকট হয়ে যায়, তাকে দেখা দেয়। তাই কলিযুগে ভগবানকে পাওয়া খুব সহজ। কোনো নিয়ম, কোনো কিছু, কোনো তপস্যা, কোনো যজ্ঞ কিচ্ছু করার দরকার নেই। শুধু ভগবানের নাম যদি নেওয়া যায়, ভগবান তাতেই সন্তুষ্ট। তাই এই 4 যুগের মধ্যে কলিযুগে ভগবানকে পাওয়া সবচাইতে সহজ। এবার আমি যে কাহিনীটি বলবো সেটা হলো শ্রীমদ্ভাগবতের। শ্রীমদ্ভাগবতে অজামিল, তিনি জীবনে একটা সুকর্ম করেনি। তার সমস্ত মানে বাজে অভ্যাস তার মধ্যে তার গুণ ছিল। সে নিত্য মদ মাংস, এমনকি বেশ্যা বাড়িতেও তিনি যেতেন। তার কোনো গুণই ভালো ছিল না, কিন্তু তার পত্নী ছিল। এবং একদিন কি হয়, যখন বৈষ্ণব মণ্ডলীরা তারা কি করে একসঙ্গে অনেকগুলো বৈষ্ণব, তাকে বৈষ্ণব মণ্ডলী বলে, ওই বৈষ্ণব মণ্ডলীরা নানা জায়গায় ঘোরার জন্য তারা একসঙ্গে সারা দিন পথ দিয়ে হরিনাম করতে করতে যায়। আর সন্ধ্যা হলে যে কোনো এক জায়গায় তারা আশ্রয় নেয় এবং সেখানে সারা রাত ধরে তারা হরিনাম করে এবং কোনো কিছু রান্না করে সেটা ভগবানকে দিয়ে সেই প্রসাদ পেয়ে ওইভাবে রাত কাটায়। আবার ব্রহ্ম মুহূর্তে তারা বেরিয়ে পড়ে। তাই একদিন বৈষ্ণব মণ্ডলীরা ঠিক অজামিলের বাড়ি যেখানে, সেই পথেই তারা এসেছে এবং সেই সময় সন্ধ্যা গড়িয়ে এসেছে। তাই রাতটা থাকার মতো তাদের একটা জায়গা দরকার। সেখানেই একজন ব্যক্তিকে দেখে জিজ্ঞাসা করে যে একটা রাত কাটানোর মতন এখানে কোনো বাড়ি আছে? তখন সেই ব্যক্তি জানে যে অজামিল তার জীবনে কোনো সুকর্ম করেনি এবং ভগবানের নাম কি জানে না। আর সে এটাও জানে যখনই বৈষ্ণব মণ্ডলীকে দেখবে, অজামিল বৈষ্ণবদেরকে অপমান করে তাড়িয়ে দেবে। কিন্তু এটা জানা সত্ত্বেও সে মজা করার জন্য সে বৈষ্ণব মণ্ডলীকে বলে অজামিলের বাড়ি দেখিয়ে দেয় যে এই বাড়িতে গিয়ে রাতটা কাটাতে পারেন, এই বাড়িতে আপনি খুব ভালোভাবে রাত কাটাতে পারবেন। কিন্তু বৈষ্ণব মণ্ডলীরা তারা কি করে, ওই ব্যক্তির কথা মতো ওই অজামিলের বাড়িতে যায়। তখন অজামিল ছিল না, তার পত্নী ছিল, কিন্তু তার পত্নী গর্ভবতী। বৈষ্ণব মণ্ডলীরা গিয়ে তার পত্নীকে বলে আমরা রাতটা কোনো রকমে আপনার এখানে কাটাতে চাই এবং ব্রহ্ম মুহূর্তেই আমরা বেরিয়ে চলে যাব। তখন অজামিলের স্ত্রী, অজামিলের যে স্বভাব, তার চরিত্র কোনোটাই ভালো ছিল না, ওই বৈষ্ণব মণ্ডলীকে বলে, সমস্ত কথা বলে যে আপনারা এখানে থাকবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার স্বামী আপনাদেরকে দেখেই হয়তো আপনাদেরকে অপমান করবে, হয়তো আপনাদেরকে মধ্যরাত্রিরে তাড়িয়ে দেবে সে এসে। তাই আর আমার বাড়ির কোনো জিনিস আপনাদেরকে আমার দেওয়ার মতো ক্ষমতা নেই, কারণ আমার গোটা বাড়ির যত জিনিস সমস্ত কিছুই অপবিত্র। আমার স্বামী মদ মাংস এই সমস্ত কিছু খেয়ে আমার ঘরে আসে, আর
এই সব জিনিস আমি যে আপনাদেরকে কোনো কিছু রান্না করে দেব সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ এগুলো সব অপবিত্র, এগুলো আপনাদের গ্রহণযোগ্য না। তখন ওই বৈষ্ণব মণ্ডলীরা বলে যে তুমি তোমার ঘরে যদি কোনো কাঁচা জিনিস থাকে তুমি সেটা আমাদেরকে দাও, আমরা নিজেরাই একটু ওখানে রান্না করে আমরা ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ খেয়ে রাত্রিটা কি ভগবানের নাম করে কাটিয়ে দেব, কিন্তু ব্রহ্ম মুহূর্তেই আমরা বেরিয়ে পড়ব। তখন অজামিলের স্ত্রী বলে যে ঠিক আছে আপনারা থাকুন, আমি অজামিলের স্ত্রী কিছু আটা একটু সবজি, ওই কাঁচা সবজি এবং কাঁচা আটা বৈষ্ণব মণ্ডলীকে দেয় এবং তারা সেটাকে তৈরি করে নেয় এবং ভগবানের নামে দিয়ে তারা প্রসাদ গ্রহণ করে। কিন্তু সেই সময় অজামিল চলে আসে। অজামিল এসেই যখন দেখে যে তার উঠানে বৈষ্ণব মণ্ডলীরা তারা গুনগুন করে ভগবানের নাম করছে, অজামিল নেশার ঘোরে সেইভাবে ঘরে ঢুকেই তার স্ত্রীকে বলে এরা কারা। তখন তার স্ত্রী অজামিলকে শান্ত করে যে এরা ভোর হতেই চলে যাবে, আপনি ঘুমিয়ে পড়ুন, আপনি এদেরকে কিছু বলতে হবে না, এরা আপনি ঘুমের থেকে ওঠার আগে এরা চলে যাবে, আপনি এখন শুয়ে পড়ুন। এই বলে অজামিল নেশাগ্রস্ত ছিল, তাকে নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, আর অজামিল নেশার ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে যখন ওই বৈষ্ণব মণ্ডলীরা তারা চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন অজামিলের স্ত্রীকে তারা বলে যে মা, তোমার জন্যই আজকে আমরা এখানে থাকতে পারলাম, আর তোমার প্রতি আমরা খুব সন্তুষ্ট, তাই আমাদের তো দেওয়ার মতো কিছু নাই, তাই তোমাকে আমরা একটা কথাই বলে যাচ্ছি, তোমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান যখন জন্ম নেবে তার নাম রাখবে নারায়ণ। এই বলে বৈষ্ণব মণ্ডলীরা তারা চলে যায়। কিন্তু তার কিছুদিন পরেই অজামিলের স্ত্রীর যখন একটা পুত্র সন্তান হয়, সেই বৈষ্ণবদের কথা মতো অজামিলের স্ত্রী সেই পুত্রের নাম রাখে নারায়ণ। আর অজামিল তিনি জীবনে একটা ভালো কাজ না করলেও ওই বালক নারায়ণ প্রতি তার খুব ভালোবাসা ছিল। অজামিল সব সময় সারাদিন পর বাড়িতে এসেই আরে নারায়ণ, প্রতিটা কাজে নারায়ণ নারায়ণ, পুত্র নারায়ণকে সে চোখে হারাতো। ওই ছোট্ট বালক নারায়ণ অনবরত অজামিল খেতে বসলো বলতো আরে নারায়ণ তোর খাওয়া হয়েছে, খাওয়ার থেকে ওঠার সময় নারায়ণ, সব সময় ওই পুত্র নারায়ণ নারায়ণ করত। একদিন অজামিলের যখন মৃত্যু হয়, সেই মৃত্যুর আগে অজামিল যখন দেখছে, কারণ যমদূতরা দেখে যে যমরা দেখে যে অজামিল জীবনে কোনো দিন ভগবানের নাম উচ্চারণ করেনি, তার হাত দিয়ে কোনো দিন বৈষ্ণবদের প্রতি কোনো বৈষ্ণব সেবা বা কোনো ভালো কাজ তার হাত দিয়ে হয়নি, কোনো সুকর্ম সে কোনো দিন করেনি। তিনি মদ মাংস বেশ্যা সব কিছুর মধ্যে তিনি ঘিরে তার জীবন কেটেছে। তখন তার যখন মৃত্যুর সময় আসে এবং তখন ওই যমদূতরা তাকে নিতে আসে, কারণ তার তো কোনো পুণ্য ছিল না, কিন্তু যমদূতরা যখন নিতে আসে আর যমদূতের ওই রকম রূপ যখন দেখে, তখন অজামিল ওই যমদূতের রূপ দেখে সে ভয় পেয়ে যায়, প্রচণ্ড ভয় পেয়ে তার পুত্র নারায়ণকে ডাকতে থাকে, আরে নারায়ণ আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, নারায়ণ আমাকে বাঁচাও, নারায়ণ আমাকে বাঁচাও, ওই পুত্র নারায়ণ ডাকতে থাকে। এদিকে ওইভাবে পুত্র নারায়ণকে ডাকতে ডাকতে অজামিল যখন প্রাণ চলে যায়, তখন ভগবান বিষ্ণু তার বিষ্ণু দূত অজামিলকে আনার জন্য পাঠায়। এরকম বিষ্ণুদূত এসে যখন দেখে যে যমদূতরা দাঁড়িয়ে আছে, তখন বিষ্ণুদূতরা যমদূতকে বলে তোমরা চলে যাও, আমরা আসছি অজামিলকে নিয়ে যাওয়ার জন্য।
কিন্তু যমদূতরা বলে এ কোনো পুণ্যই করেনি, এটাকে তোমরা কি করে নিয়ে যাবে? এটা আমরা নিয়ে যাব, আমাদেরকে যমরাজ পাঠিয়েছে। কিন্তু তখন বিষ্ণুদূত আর যমদূতের মধ্যে অনেক কথা কাটাকাটি হওয়ার পর যমদূতরা তখন কি করে, যমের কাছে চলে যায়, গিয়ে যমকে বলে যে ওখানে নারায়ণ দূতরা এসেছে অজামিলকে নিতে। কিন্তু তখন যম ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলে যে অজামিলকে নেওয়ার জন্য আপনার এই বিষ্ণু দূতেরা কেন গিয়েছে? অজামিলের তো কোনো পুণ্য নেই, সারা জীবন সে পাপ করে গেছে, তাই তাকে নেওয়ার তো যমদূত লোকেরাই তো তাকে নিয়ে আসবে, তার তো নারায়ণ দূত নেওয়ার মতন সে তো কোনো পুণ্যই করেনি। তখন ভগবান বিষ্ণু বলে যে তোমার যমদূতকে অজামিল নিতে পারবে না। অজামিল মৃত্যুর সময়, অন্তিম সময় সে নারায়ণ বলেছে, তাই তার স্থান এই বৈকুণ্ঠে, তাই যমদূতরা তাকে নিতে গেছে, তাকে তোমার দূতেরা নিতে পারবে না। তখন যমরাজ বলে নারায়ণকে যে আপনাকে সে ডাকেনি অজামিল, তার পুত্র নারায়ণকে ডেকেছে, আপনি ভুল করছেন। তখন ভগবান বিষ্ণু বলে যে অজামিল তার পুত্র নারায়ণকে ডেকেছে বটে, কিন্তু নামটা কার? নাম তো আমার, তাই আমার নাম পুত্রকে রেখেছিল, কিন্তু ওর যতই পুত্র নারায়ণকে ডাকুক নাম তো আমার। তাই অন্তিম সময় যে নারায়ণ বলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তার যমদূতের সে যেতে পারেই না, সে সে বিষ্ণু লোকেই আসবে, তাই আমি বিষ্ণুদূত পাঠিয়েছি। তখন যমরাজ চলে যায় এবং অজামিলকে বিষ্ণুদূতেরা অজামিলকে নিয়ে যায়। তাই এরকমই ভগবান বিষ্ণুর তার পুত্র নারায়ণকে ডেকেছে, কিন্তু ভগবান যেহেতু পুত্রের নাম নারায়ণ, নাম তো ভগবানের, আর অন্তিম সময় শেষ সময় যে একবার ভগবানের নাম নিতে পারে, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যদি কারো মুখ দিয়ে ভগবান বিষ্ণু, হরি, গোবিন্দ, কৃষ্ণ যে কোনো নাম যদি তার মুখ দিয়ে বেরায়, তাহলে সে যতই পাপ করুক না কেন, যতই খারাপ কাজ করুক না কেন, তাকে বিষ্ণু দূতেরাই নিতে আসে, বিষ্ণু লোকেই তার যেতে পারে। আসলে অন্তিম সময় যদি ভগবানের নাম কারো নেওয়ার ইচ্ছাই থাকে, এটার জন্য অভ্যাসের দরকার। সারা জীবন যদি কোনো দিন যদি ভগবানের নাম আমরা না নিই, অন্তিম সময় কিছুতেই মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারণ হওয়া সম্ভবই না। অজামিলও তার পুত্র জন্মানোর পর থেকে ওই পুত্র নারায়ণ 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 করে করে তার নারায়ণ কথাটার অভ্যাস হয়েছিল, তাই অজামিল মৃত্যুর সময়, অন্তিম সময় নারায়ণ তার মুখ দিয়ে উচ্চারণ হয়েছিল। সেই জন্যই বলা হয় যে আমরা যত কথাই বলি না কেন, তার মাঝে মাঝে ভগবানের নাম একটা, জয় শ্রীকৃষ্ণ, জয় গোবিন্দ, জয় নারায়ণ, যে কোনো একটা ভগবানের নাম আমাদের সব সময় নেয়ার অভ্যাস রাখা দরকার। যদি আমাদের মুখে অনবরত যে কোনো কথার সাথেই একটা ভগবানের নাম যদি আমাদের অভ্যাস থাকে নেওয়ার, তাহলে ঠিক অন্তিম সময় আমাদের মুখ দিয়ে ওই ভগবান বিষ্ণুর নাম বা কৃষ্ণের নাম, যে কোনো ভগবানের নাম তার মুখ দিয়ে উচ্চারণ হওয়া সম্ভব। কিন্তু সারা জীবন যদি কোনো নাম না নেওয়ার অভ্যাস থাকে, মৃত্যুর সময় কিছুতেই ভগবানের নাম নেওয়ার মতন অভ্যাস যদি না থাকে, তাহলে মৃত্যুর সময় ভগবানের নাম কিছুতেই মুখে আসে না। তার জন্য অভ্যাসের দরকার। তাই যে কোনো কথা বলার সময় যে কোনো ভগবানের নাম যদি আমরা উচ্চারণ করতে থাকি, যে কথা বলতে বলতে যদি আমরা বারবার বলি হায় গোবিন্দ, জয় শ্রীকৃষ্ণ, যে কোনো নাম, তাহলে
অন্তিম সময় আমাদের মুখ দিয়ে ভগবানের নাম বেরানো সম্ভব। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।